नमस्कार दर्शक, आमी देवदास माखाल ग्रामीण चिकित्सक। दर्शक आशा करी सबाई खूब भालो आछेन एबं सुस्थ आछेन। तो आजकेर काशिर विषय निये आलोचना करब। आमरा बर्तमाने ठांडा गरम आबहावार कारणे देखछि प्रचुर परिमाणे काशि होच्छे। काशि होले कि धरनेर ओषुध खाबेन बा काशिर संगे घुसघुसे ज्वर, नाके सर्दी, हांची, माथा যন্ত্রণা एगुलो थाकले कि धरनेर ओषुध खाबेन सेई विषय निये आजकेर आलोचना। तो आमार एई सम्पूर्ण भिडियोटा देखबेन, आशा करी आपनादेर उपकारे लागबे। तो आमी बांगला भाषाय आलोचना करब जाते प्रतिटी मानुष बुझते पारे। तो दर्शक, काशि अनेक रकम, काशि एक रकम नय। शुकनो काशि, घरघरे काशि, हाঁপানি जनित कारणे काशि। तो এই ধরনের কাশিগুলোর মধ্যে বেশি দেখা যায় শুকনো কাশি। শতকরা 90% মানুষের মধ্যে বা রোগীর মধ্যে দেখা গেছে শুকনো কাশি হচ্ছে। তো ঘরঘরে কাশিগুলো একটু আলাদা রকম চরিত্রের, আর শুকনো কাশিগুলো আলাদা চরিত্রের। আর যাদের দীর্ঘদিন 12 মাস কাশি হয় বা হাঁপানি রয়েছে, শ্বাসকষ্টের সঙ্গে কাশি, তাদের অ্যাজমাটিক কাশি বলা হয়, কাপ বলা হয়। তো অ্যাজমাটিক কাপগুলো নিয়ে আলোচনা করব না, আমি ড্রাই কাপ এবং ওয়েট কাপ এই দুটো কাপ নিয়েই আলোচনা করব। এগুলো অ্যাকুইট কেস, মানে হঠাৎই হয়। এবং দীর্ঘদিন যাবৎ যে কাশিগুলো হয় সেই কাশি নিয়েই আলোচনা করব না। দীর্ঘদিন বা পুরনো কাশিগুলো আপনারা নিজেরা চিকিৎসা করে নেবেন না, প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে ডাক্তারবাবুকে দেখিয়ে তবে চিকিৎসা করাবেন, তাতে আপনাদের উপকার হবে। তো যেগুলো অ্যাকুইট, হঠাৎ মাত্রই শুরু হলো এবং সর্দি, জ্বর, খুসখুসে কাশি এবং কাশির মাত্রাও কিছু কিছু সময় প্রচণ্ড কাশি হয়, তো সেই কাশিগুলো নিয়েই আজকে আলোচনা করব। তো ঘরঘরে কাশিগুলো দেখা গেছে সাধারণত সারাদিন ধরে হয়, কম বেশি সবসময় হচ্ছে এবং 2 থেকে 3 বার কাশি হলো। কাশি হওয়ার পরে একটু কফ বেরোলো, কাশি থেমে গেল। এই কাশিগুলোতে খুব একটা কষ্ট হয় না, কষ্ট হয় বেশি শুকনো কাশিতে। শুকনো কাশি হচ্ছে না অনেকক্ষণ হচ্ছে না, বেশ ভালোই আছেন, কিন্তু যখন কাশি হবে প্রচণ্ড পরিমাণে কাশি হবে, সেই কাশিটা ঠেকানো যাচ্ছে না, মানে শেষ করা যাচ্ছে না। এইরকম কেসে কেসে যেন বমি হয়ে যাচ্ছে বা বমি বমি ভাব তৈরি হয়ে যাচ্ছে, এমনকি বমি করে ফেলেন অনেক রোগীরা। তো এই কষ্টকর কাশি, এই শুকনো কাশিটা, এই কাশিটা সাধারণত শোয়ার পরেই বেশি দেখা যায়। মানে দুপুরবেলা ঘুমোতে যাচ্ছেন তখন এই কাশিটা বেড়ে যায়, আবার রাত্রিবেলা ঘুমের সময় শোয়ার পরে বেশি পরিমাণে কাশি হয়, তারপর ভোরের দিকেও কাশিটা বেশি হয়। আর ঘরঘরে কাশিটা সারাদিন বা রাত্রে মোটামুটি সব সময়ের জন্য কম বেশি হয়েই থাকে। এবার ঘরঘরে কাশিটা কাশার সঙ্গে ঘরাস ঘরাস করে একটা শব্দ পাওয়া যায়। আর খুসখুসে কাশিটা, যেমন এই শুকনো কাশিটা খুসখুস করে আওয়াজ হবে এবং ছাই ছাই করে আওয়াজ হবে, গলার মধ্যে যেন কিছু শিরশির করছে, এইরকম ধরনের অ্যালার্জির কন্ডিশনের প্রভাবে এই কাশিটা বেশি হয়, মানে অ্যালার্জিটিক কাপ বলা যায়। তো এই শ্বাসনালীর মধ্যে অ্যালার্জিটা রয়েছে, গায়ে ফুলে যায় বা আমবাদ বেরোয়, সেই অ্যালার্জি নয়। এই শ্বাসনালীর ভেতরে স্প্যাজম তৈরি হয় অ্যালার্জি কন্ডিশনের জন্য, সেই স্প্যাজমের ফলে এই কাশিটা তৈরি হয় এবং এই কাশিটা বারবার হতে থাকে এবং খুব কষ্টকর কাশি। এই ড্রাই কাপটা বেশি পরিমাণে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষের, তাই কাশিটা চেনা খুব প্রয়োজন। মানে কাশি না চিনতে পারলে কাশির চিকিৎসা করা খুব মুশকিল। ঘরঘরে কাশিগুলো কি হয়, ঘরাস ঘরাস করে শব্দ পাবেন এবং কফ উঠবে। আর শুকনো কাশিতেও একটা লালার মতো কফ হয়, ওঠে, মানে থুতু টাইপের। সেই কাশিটা অনেকক্ষণ কাশি হওয়ার পর গালে একটা থুতু ওঠে, অনেক রোগীরা মনে করেন যে ওটাই কফ, কিন্তু ওই যে থুতুর মতো কফ বেরোচ্ছে ওটা ঠিক ভেতর থেকে সেই কফ বেরোয় না। আর এই শুকনো কাশিতে বুকের আওয়াজটা অন্যরকম, মানে কি বলে, যে খসখসে আওয়াজ বা খুব গম্ভীর একটা আওয়াজ, যেটা ঘরঘরে কাশির ক্ষেত্রে অন্যরকম লাগে। এই রকম আইডেন্টিফাই করতে হবে যে এটা খুসখুসে কাশি বা ঘরঘরে কাশি। এই খুসখুসে কাশি ও ঘরঘরে কাশি যদি আইডেন্টিফাই না করা যায় বা চিহ্নিতকরণ না করা যায়, তাহলে কাশি সিরাপ কিন্তু এখানে খুব বেশি কাজে আসবে না। শুকনো কাশির সিরাপ ঘরঘরে কাশিতে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট হবে না, আবার ঘরঘরে কাশির সিরাপ শুকনো কাশিতে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট হবে না। শুকনো কাশির সাথে
যদি জ্বর আসে বা মাথা যন্ত্রণা করে, প্রচণ্ড গা হাত পা ব্যথা করে, তাহলে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়, না হলে খুব একটা অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। শুকনো কাশিটা সাধারণত অ্যালার্জির থেকেই বেশি তৈরি হয়। অ্যালার্জির ওষুধ ব্যবহার করা খুব প্রয়োজন। অ্যান্টিহিস্টামিন গ্রুপের যে কোনো ধরনের অ্যালার্জির ওষুধ ব্যবহার করতে পারেন। আর ড্রাই কাপের যে সিরাপ রয়েছে, অনেক ধরনের ড্রাই কাপ রয়েছে, সেই ড্রাই কাপের যে কোনো একটি কাপ সিরাপ ব্যবহার করবেন। জলের বাষ্প, গরম জলের বাষ্প নিতে পারেন, মানে জলের ভাপ যেটা নিতে বলা হয়। জলের ভাপ নেওয়ার জন্য একটা কার্বল প্লাস যে ক্যাপসুল আছে, সেই ক্যাপসুলটা দিয়ে নিতে পারেন, তাতে করে খুব আরাম হয়। আজকে ভিডিও বেশি দীর্ঘায়ু করব না, তবে সঠিক কাশি চিহ্নিত করে সঠিক কাপ সিরাপ ব্যবহার করবেন। যদি ঘরে কাশি হয় তাহলে অ্যামব্রক্সলযুক্ত কাপ সিরাপ ব্যবহার করবেন। আর যদি শুকনো কাশি হয় ডেক্সট্রোমেথাফ্রেন যুক্ত কম্পোজিশনের যে কোনো কাপ সিরাপ ব্যবহার করবেন। একটা কাপ সিরাপের মধ্যে 3-4 রকম কম্পোজিশন থাকে, তবে তার মধ্যে ডেক্সট্রোমেথাফ্রেন অবশ্যই থাকতে হবে শুকনো কাশির জন্য। আর ঘরে কাশির জন্য অ্যামব্রক্সল, গুয়াভেনিন, আরও অন্যান্য কম্পোজিশন থাকবে, সেই রকম কাপ সিরাপ ব্যবহার করবেন। তো এই ঘরে কাশি এবং শুকনো কাশি, এই দুটো কাশির জন্য আলাদা আলাদা ওষুধ। একটা কাশি সিরাপ অন্য রোগের জন্য ঘুরে গেলে তখন কাশি কমবে না, বরং যে আরও রোগীর কষ্ট বাড়বে। আর এই কাপ সিরাপের সাথে অ্যান্টিহিস্টামিন গ্রুপের যে কোনো একটি ওষুধ ব্যবহার করবেন। লিভোসেট্রিজিন রয়েছে, লিভোসেট্রিজিনের সঙ্গে মন্টেলুকাস রয়েছে, প্লেন সেট্রিজাইন রয়েছে। এই সেট্রিজাইন, লিভোসেট্রিজিন, মন্টেলুকাস বা শুধু লিভোসেট্রিজিন, সব ওষুধগুলো রাতে একবার করে ব্যবহার করতে হয়। এই ধরনের ওষুধগুলো খেলে একটু ঘুম পায়, তাই এই ধরনের ওষুধগুলো খেয়ে যারা ড্রাইভিং করবেন বা কাজকর্ম করবেন তাদের ক্ষেত্রে বলা যে আপনারা এই ওষুধগুলো খেয়ে ড্রাইভিং করবেন না, তাতে আপনাদের অসুবিধা হতে পারে। যারা ড্রাইভিং করবেন তাদের জন্য ফ্লেক্সোফেনাডাইন এর সঙ্গে মন্টেলুকাস এই যে কম্পোজিশনটা রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। ফ্লেক্সোফেনাডাইন এর সাথে মন্টেলুকাস, এই ওষুধটা খুব একটা ঘুম আসে না। লিভোসেট্রিজিন, মন্টেলুকাস এগুলো ঘুম আসবে, বা সেট্রিজিন বা লিভোসেট্রিজিন এগুলোতে একটু সাইড ইফেক্ট, এই ওষুধগুলো সাইড ইফেক্টে ঘুম আসে। তো এই কাপ সিরাপ এবং অ্যালার্জির ওষুধ ব্যবহার করবেন। তারপরেও যদি উপশম না হয় তাহলে অবশ্যই আপনার নিকটস্থ কোনো ডাক্তারবাবুকে দেখিয়ে নেবেন বা হসপিটালে গিয়ে একটু চিকিৎসা নিয়ে নেবেন। কারণ এই কাশির সঙ্গে আরও অন্যান্য উপসর্গ থাকে এবং বিভিন্ন রকম ওষুধের প্রয়োজন হয়, তাই সেগুলো প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে ওষুধগুলো নির্বাচন করে সঠিক ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজন, সেগুলো ডাক্তারখানা যাওয়া প্রয়োজন। তো আমি আজকের এই কাশির বিষয়ে এইটুকুই আলোচনা করলাম। বন্ধুরা, আগামী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।